الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الحمد لله محمد رب العالمين দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলের আগে মসজিদে আসা এবং বসার মতো সুযোগ এবং তৌফিক করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেজন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে সফর মাসের প্রথম খুতবা। আজকে খুতবার আলোচ্য বিষয় পাক এবং পবিত্রতা সম্পর্কে। পাক এবং পবিত্রতা, ইসলামের পবিত্রতা সম্পর্কে আজকে সামান্য কিছু কথাবার্তা আলোচনা করা হবে। যাই হোক, পবিত্রতা বলতে বাহ্যিক পবিত্রতা একটা আর ভিতরিগত পবিত্রতা একটা, যেটাকে আপনারা মারেফত বলেন। অন্তরের পবিত্রতা, অন্তরের পবিত্রতার ক্ষেত্রে একদম সোজা সাপটা কথা। আপনি যখন কোনো ইবাদত বন্দেগী করবেন, চাই সেটা শারীরিক ইবাদত হোক, চাই সেটা আর্থিক ইবাদত হোক, চাই সেটা নওয়াফিল হোক, চাই সেটা ফরজ ইবাদত হোক, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করাটাই পবিত্রতা। যত আমলে আপনি করবেন, সেটা রাতে হোক, দিনে হোক, নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, ফরজ হোক, সবটা ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করবেন। এটা হলো পবিত্রতা। আর যদি আপনি আল্লাহকে ব্যতীত অন্য কোনো বস্তুকে, অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো মানুষকে তার মন খুশি করার জন্য আপনি যদি ইবাদত করতে চান, তাহলে সেটা হবে
অপবিত্রতা, মানে এটা পবিত্র রইল না, পবিত্রতা নষ্ট নেয়। এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের ময়দানে সর্বপ্রথম একজন আলেমকে ডাকা হবে, সেটা আমি বলতে পারি। একজন আলেমকে ডাকবেন, ডাইকা তিনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি যে এলমে দ্বীন শিক্ষা করলেন, আপনি যে হাফেজ হইলেন, আপনি যে কারি হইলেন, আপনি যে মাওলানা হইলেন, আপনি যে মুফতি হইলেন, আপনি যে সাইকুল হাদিস সাহেব হইলেন, এটা কিসের জন্য হয়েছেন, কার জন্য হয়েছেন একটু বলেন তো। তখন ওই আলেম বলবে যে আল্লাহ, এটা আপনাকে রাজি এবং খুশি করার জন্য আমি এই আমলগুলো আমি করছি বা এই বিদ্যাটা আমি অর্জন করছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি আমাকে রাজি খুশি করার জন্য এটা করবে। তোমাকে মানুষ বড় আলেম বলবে, বড় পণ্ডিত বলবে, এই এলেমের দ্বারা তুমি দুনিয়ার অর্থ উপার্জন করবা, এই এলেমের দ্বারা তুমি মানুষের থেকে সম্মান হাসিল করবা, এই জন্য তুমি এত বড় আলেম হইছ। তুমি আমাকে রাজি এবং খুশি করার জন্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বিচার আলামের করবেন এবং তাকে জাহান্নামের দিকে মুখ করবেন। এই জন্য আপনারা যা আমল করবেন বা আমি সহ আমরা যা আমল করবো এটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হবে। যতটুকু করবে, যতটুকু সম্ভব, যতটুকু করে অল্প হবে, একবারে কম। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে যে আমলটা সেটা একবারে কম, অল্প অল্প হবে, সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্থাৎ রাজি এবং খুশি করার জন্য আমরা করার চেষ্টা করব। তো পবিত্রতার ক্ষেত্রে আরেকটা পবিত্রতা হলো বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা বলতে এটা দুই প্রকারের অপবিত্রতা আমরা বলি। এক প্রকারের পবিত্রতা হলো, অপবিত্রতা হলো আমরা যখন শারীরিক মেলামেশা করি আমাদের স্ত্রীদের সাথে, এটা হলো এক প্রকারের পবিত্রতা। আরেক প্রকারের অপবিত্রতা হলো যেটা ফরজ, নামাজ, নামাজ ইত্যাদি করার জন্য যে আমরা ওযু করি সেই পবিত্রতা। তা আমরা যখন আমরা যদি কোনো ওযু যখন আমাদের করা ফরজই হবে, গোসল করা যখন আমাদের উপর ফরজই হবে, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এমনভাবে শরীরকে ম্যাসেজ করা, এমনভাবে শরীরকে ধুইলা পরিষ্কার পরিচ্ছন্নতা করাইবা যেন শরীরে কোনো একটা পশমের গোড়া যেন তোমার শুকনা না থাকে। এই গোসল করার আগে তোমার শরীরের যেই জায়গায়, যে অঙ্গে, যেই কাপড়ে নাপাকটা লেগে আছে, ওই নাপাকটা আগে সরিয়ে দিবা শরীর থেকে, বা ওই নাপাকটা কাপড় থেকে আগে সরিয়ে দিবা। দেওয়ার পরে তুমি সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে তোমার পুরোটা শরীর তুমি ভালোভাবে ম্যাসেজ করা, একবারে পুরো অঙ্গ প্রত্যঙ্গকে একবার পুরো ভিজাইয়া তুমি পবিত্রতা অর্জন করবা। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আমার বান্দারা ইযা কুমতুম, যখন তুমি দাঁড়াই, কিসের জন্য? ইলা সলাত, সলাতের জন্য। তখন তোমার উপরে কয়েকটা কাজ ফরজ আছে। নামাজে দাঁড়ানোর এরাদা যখন তুমি ইচ্ছা পোষণ করবা যে আমি আজকে ফরজ জুমার নামাজ পড়ব, এরকম ইচ্ছা যদি তুমি করে যাও, তাহলে তোমার এই ইবাদতটা করার আগে, মসজিদে ঢোকার আগে তোমার কিছু কাজ আছে। এই কাজটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু, তোমরা ধুইবা, ওযুহাকুম, তোমাদের চেহারা, তোমাদের মুখটা তোমরা ভালোভাবে ধুইবা। এখন মুখ কার, চেহারা কার, এটার সীমানা কতটুকু, এই ব্যাপারে এখানে কোনো বক্তব্য নেই। তবে এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে যিনারা ব্যাখ্যা লিখছেন তারা বলছে যে কপালের চুল হইতে, যেমন আমার তো এই কপালে চুল নেই, তা আমার সীমানা কপালে, বা আমার মতো বহু মানুষ আছে যে তাদের চুল একবারে পুরা কালকা খালি হয়ে গেছে, তো বলছে যে কপালের চুলের গোড়া হইতে। এখন আমার সীমানা কতটুকু? কপালের সীমানা হচ্ছে আপনার ডান হাত 4টা আঙ্গুল আপনার ভুমুরের উপরে রাখার পরে যেই জায়গাটা ঘুরে যায় এটা কপাল।
এই 4 আঙ্গুলের পরে তাকে যেটা সুদ থাকুক আর না থাকুক ওইগুলো আপনি না। তাহলে স্বাভাবিকভাবে মানুষের আপনার যৌবনকালে যে চুলের যে একটা নিশানা ছিল, যে আমার এখান থেকে চুল ছিল, ওই চুলের গোড়া জায়গা একবারে পুতুলের নিচ পর্যন্ত, এক কানে লতি থেকে অপর কানে লতি পর্যন্ত, এই মাঝখানের জায়গা হলো মুখ বা যেটাকে আপনার চেহারা বলা। আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবা সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে তুমি তোমার মুখটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিবা। যদি তোমার মুখে দাড়ি থাকে, হালকা পাতলা দাড়ি, তাহলে দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছাবা করিয়া। আর তোমার দাড়ি যদি অত্যন্ত ঘন থাকে, ওইখানে পানি পৌঁছার কোনো ব্যবস্থা নাই, তাহলে হাতের আঙ্গুলি দ্বারা তুমি ফিরাই করে নেবা। এই পুরাটা মুখ ধোয়ার পরে এরপরে বলতেছেন ওয়াইদিয়া তুমি ইলাল মারাফিক, তোমার 2 হাতের কনি সহ, এই যে 2 হাতের কনি সহ উভয় হাত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে তোমরা ধুয়ে নেবা। আল্লাহ তাআলা পরে বলেন ওয়ামসাহু বিরুসিকুম, ওয়ামসাহ শব্দের অর্থ হচ্ছে মাসে করা, রুবুস শব্দের অর্থ হচ্ছে মাথা। 3 নম্বর ফরজ হচ্ছে তুমি তোমার মাথাকে মাসে করে নেবা। এই ক্ষেত্রে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মাযহাব একটা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আরেক কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন তোমার মাথা 4 ভাগের 1 ভাগ তুমি মাসে করা তোমার জন্য ফরজ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাথা 3 চুল পরিমাণ ধুয়া দিলে ফরজ আদা হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে তোমার 2 হাত যেভাবে ধুইছো, মুখ যেভাবে ধুইছো, পুরা মাথাটা ধুয়ে ফেলা হলো তোমার জন্য ফরজ। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন দৈনিক যদি 5 বার মাথাকে ধোয়া হয়, বন্ধ উৎস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিদায় 2 হাত দ্বারা মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলে তার ফরজ আদায় হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, 4 নম্বর ফরজ হলো 2 পায়ের টাকনু সহ তোমাদের পা গুলো ভালোভাবে ধুইবা। শীতকালে তোমার এক সিস্টেম, গরমকালে তোমার এক সিস্টেম। শীতের মৌসুমে মানুষের শরীর ঘামায় কম, ঘাম বাইর হয় না, এই জন্য পশমে ওরা শুকনো লাগে বেশিরভাগ। যখন আপনারা শীত মৌসুমে যখন আপনারা ওযু করার জন্য যাবেন, তখন সর্বপ্রথম পা গুলো ধুয়ে রাখবেন, তারপরে আপনি অঙ্গ প্রত্যঙ্গ ধুইবেন, যেন একটু পানি লাগবে, পাটা যখন নরম হবে তখন ধুইলে সুন্দরভাবে মসৃণ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, আমার বান্দা বান্দিরা যখন নামাজের জন্য দাঁড়াবা তোমাদের পায়ের টাকনু পর্যন্ত কোনো পায়ের পাতাগুলো ধুইবা। এই 4টা হলো ফরজ। এই 4টা জিনিস ফরজ আপনাকে ওযুতে করতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীরে ওযু করার যে অঙ্গ প্রত্যঙ্গ যে জিনিসগুলো আছে, অংশগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ 3 বার করে দোয়া সুন্নাত, 3 বার করে দোয়া সুন্নাত। তাহলে আপনারা যখন নামাজের জন্য দাঁড়াবেন, কোরআন তেলাওয়াত করার জন্য দাঁড়াবেন, ফজর আহকাম আরকান পুরা করার জন্য দাঁড়াবেন, বাহ্যিক যে শরীরটা আমাদের আছে, বাহ্যিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে, যাতে আপনার ইবাদত বন্দেগী হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস এখানে বলছেন, হাদিসটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল জান্নাতিস সালাহের অর্থটা আপনারা অনেকেই জানেন। মিফতাহ মানে চাবি, আর জান্নাত মানে জান্নাত, সালাত মানে নামাজ। ধরে জান্নাতের চাবি হলো নামাজ, সালাত, আর সালাতের চাবি হলো মিফতাহুস সালাতি তুহুর, আর পবিত্রতা হলো ওযু করা হলো নামাজের চাবি। এই জন্য যদি আপনার ওযু ঠিক হয়, নামাজ ঠিক হবে, নামাজ ঠিক করে আপনার জান্নাতের চাবি আপনি পাওয়া যাবে। এই জন্য আপনি যখন নামাজের জন্য দাঁড়াবেন খুবই ধীরস্থিরভাবে। অনেক মানুষ আছে দৌড়াই একবারে মসজিদে আসে, ওযু কিছু করলো না করলো
তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে চেহারার মধ্যে পানি দিয়া ওজন পত্রগুলো ভালোভাবে না দিয়া দৌড়ে মসজিদে চলে আস, না এরকম যেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ধীরস্থিরভাবে সুশৃঙ্খলভাবে ওযু কইরা পবিত্রতা অর্জন কইরা আস্তে আস্তে স্বাভাবিকভাবে হাইটা মসজিদে গিয়া ইমাম সাহেবকে যেই অবস্থা পাইবে এই অবস্থা তিনি নামাজের সাথে আপনি অংশগ্রহণ করবেন বা শরীক হয়ে যাবেন, তাড়াহুড়া যাবেন না। আপনার এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা হাদিস বলছেন, একটু আগে যে কথাটা আমি বললাম যে কারো অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি শুকনো থাকে, শাহরাতুন শব্দের মধ্যে চুল, কোনো ব্যক্তি এক চুল পরিমাণ যদি শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া ব্যতীত থাকে, তাহলে ওই শুকনো জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন ওইটা তার জাহান্নামে ওই অঙ্গটাকে পুরাবে। হাদিস হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা ওযুআ শারাতিন, যে ব্যক্তি এক চুল পরিমাণ জায়গা তার শরীর থেকে ছেড়ে দিবে এটা ধোয় নাই ফরজ গোসলের ক্ষেত্রে, আল্লাহর হাবিব বলেন মিন জানাবাতিন, তার শরীরকে জানাবাত অবস্থায় রাখছেন, অপবিত্র অবস্থায় শরীরের একটা চুল পরিমাণ জায়গা খালি আছে, লাম ইয়াগসিলহা, বলে সে ধোয় নাই, ফাইলা বিহা কাদা ওয়া কাদা মিনান নার, তাহলে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবেন। তাহলে ওযু করার সময় খুব খেয়াল রাখতে হবে। ফরজ গোসলের সময় অনেকে খুব তাড়াতাড়ি লজ্জা হয়ে ফরজ গোসল করে চলে আসে, অথচ তার পুরো শরীর ঠিকভাবে ধোয় না। আমাদের সমাজে এমন কিছু মা এবং বাবা আছে, মানুষের মতো দেখা গেল দুটো মানুষের মতো। আপনার ছেলে বিদেশ থেকে আসছে, সফর থেকে আসছে, নতুন বিবাহ শাদী হয়েছে, নতুন লোক আর পুরানো, প্রত্যেক মানুষের তো গোপনীয় কিছু কাজ আছে। এমন পিতা মাতা আছে, ওই ছেলে তো ওনার আগে নিজেকে বলো যে উজু করা শুরু করবো, অথচ ওই দিনটা সে আগে ওঠে নেই। আজকে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হয়েছে, আজকে তার তাহাজ্জুদ নামাজ পড়ার সময় সেই বহুত আছে। পার্সোনালিটি একটা জিনিস যে আছে, আমার ছেলে বাড়িতে আসছে, আমার তাদের পার্সোনাল কিছু কাজ আছে, আমি তো করে যাই না, একবারে 3টা বাজার আগে গিয়া হ্যাঁ কল দখল করে বয়ে গেছে, এরকম যেন না। আপনি এটা হচ্ছে ফরজ ইবাদত, নামাজ যেরকম ফরজ ইবাদত, স্ত্রীকে লালন পালন করা কর্কশ দেওয়া শারীরিক এবং বাহ্যিক ওইটা সবটাই ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন খাইবা তখন তোমার পরিবারকেও খাওয়াইবা, তুমি যখন করবা পরিবারকেও করাইবা, তুমি যখন সফর করবা পরিবারকেও সফর করাইবা। মানে তুমি যা খাবা তার অর্ধেক সে মালিক, অর্ধেক সে পাবে। অনেক পুরুষ এরকম আছে, বছরে 2-3টা লুঙ্গি সে কিনে নিজের টাকা হাদিয়া দিলে অসুবিধা না, তখন গান্ধী বিয়ে আমার হাদিয়া দিচ্ছে লুঙ্গি, গতকাল হাদিয়া না, নিজের টাকা 2-3-4টা পর্যন্ত লুঙ্গি কিনে, অথচ স্ত্রীর পোশাক এটা করার মতো না। আপনার গুণা হোক, আপনার পাপ হোক, আপনি দুটা লুঙ্গি কিনেন আর বাকি 2টা লুঙ্গির টাকা দিয়া শাশুর জন্য, বাবার জন্য, আপনার স্ত্রীর জন্য আপনি কাপড়টা আপনি কিনা নিয়ে আসেন। এরকম যেন না হয় যে নিজে শুধু পরিপাটি করলেন, পরিপাটি হইলেন, আপনার স্ত্রী পরিপাটি করালেন না, এটা যেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে রাসূল বলছেন যে আমাকে যে দাওয়াত দিল আমার সাথে তো আরেকজন যাইবে, বলে কি আমার সাথে আয়েশা যাবে, আমার সাথে আয়েশা যাবে। আমাকে যদি তুমি খাওয়াতে ইচ্ছে হয় তাহলে 2 জনের অ্যারেঞ্জ করতে হবে, আমি যাবো, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকাও আমার সাথে সে তোমার দাওয়াতে অ্যাটেন্ড করবে। কিন্তু আমরা যদি এরকম হইতো, ইমাম সাহেবকে দাওয়াত দিচ্ছেন, ইমাম সাহেব যদি বলতো যে আমার স্ত্রীও যাবে, এরপরে মাস থেকে দাওয়াত দিলেন দোকানে বসে যথেষ্ট পরিমাণ মন্দ কথা, কটু কথা যথেষ্ট পরিমাণ বলা হয়। কিন্তু রাসূল বলছেন আমাকে দাওয়াত দিবা তো তোমার আম্মা যান আসো আমার সাথে যাবে, এরকম হলে আমাকে দাওয়াত দাও, না হলে দিও না। এটা খেয়াল রাখ, এটা খেয়াল রাখা চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা এমনভাবে করবা যে মাথার চুলের একটা পশমের গোড়া যেন তোমার কিনা থাকে, শুকনো না থাকে।
এই হাদিসটা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার শরীরে আমার বড় দুশমন হলো আমার চুল, কেন আমার চুলে পুরা পানি পৌঁছাতে আমি সবসময় পারি না। এই জন্য এটাকে উনি খুব খেয়াল রাখতেন, খুব ভালোভাবে প্রত্যেকটা চুলের গোড়া গোড়া তিনি কি করতেন, পানি পৌঁছাতেন। এই জন্য পবিত্রটা যেন এমনভাবে করা হয় যেন আপনার মন ভিতর থেকে যেন সাক্ষী দেয় যে হ্যাঁ আমার পবিত্রতা হয়েছে, এরকম যেন হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস উনি বলছেন, হাদিসটা আপনার বুখারী শরীফ থেকে নেওয়া। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইন, আন্নাহু মানে অবশ্যই, মাররা মানে একবার, কবরাইনে দুইটা কবরের পাশ দিয়া আমি যাচ্ছি না। এই হাদিসটা রিওয়ায়াত করতেছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাররাতান, আমি একবার দুইটা কবরের পাশ দিয়ে আমি হাঁটা যাচ্ছিলাম, এমন তো অবস্থা আমি কবরের দিকে লক্ষ্য করে দেখলাম ইউ আরদি বানে, দুই কবরের ভিতরে কি হচ্ছে, আযাব হচ্ছে, দুই কবরের ভিতরে আযাব হচ্ছে। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখার পরে তিনি পাশে একটা খাজুরের ডাল ছিল, খাজুরের গাছ ছিল, খাজুরের একটা ডাল ছিঁড়া বাঁকাইটা, খাজুরের ডালটার মাঝখান দিয়ে ছিঁড়া দুই কবরের ভিতরে দুইটা অংশ জোড়া গেছে, যার কারণে আমরা নতুন কবরে আমরা খাজুরের বাইলা বা খাজুরের পাকা আমরা কি করি, ওখানে রোপণ করে দিই। আসলে আপনি খাজুরের বাইলা দিতে যাবেন, বাইলাটাকে দেওয়া লাগবে বা খাজুরের ডালটা দিতে হবে এমন না জিনিসটা। এটা হচ্ছে মক্কা মদিনায় বেশিরভাগই খাজুরের গাছ, অন্য গাছের সংখ্যা খুবই কম। এই জন্য রাসূল হাতের কাছে যে গাছটা তাড়াতাড়ি পাইছে আঘাত থেকে বাঁচানোর জন্য ওই খাজুরের বাচ্চাটা ছিঁড়া মাঝখান দিয়ে ভাগ করে দুই কবরের ভিতরে গাইরা দিছে। কেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াতে আসমান এবং জমিনের মাঝখানে জীবিত যত প্রাণী আছে সব প্রাণীগুলো কি করে, আমি আল্লাহ তাআলার জিকির করে, আমি আল্লাহ তাআলার জিকির করে। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার এক সাহাবী হাঁটার সময় গাছের কাঁচা পাতা দুটি টানতে ছিল, রাসূল বলছেন পাতাটা ছিঁড়া কেন? কোথায় যাবে? না, কাঁচা পাতাটা তোমার ছিঁড়া কি হয় না, উচিত হয় না। কি হয়েছে কয়, এই যে আপনার কাঁচা পাতা কি করে আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তো তুমি কেন এই পাতাটা ছিঁড়লা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কবরের ভিতরে যে পাতা দিয়ে যে খাজুরের বাল দিয়েছে, এই জন্য অন্য অন্য গাছের ডালের তুলনায় খাজুরের গাছটা জীবিত থাকে বেশি, এটা একটু লাস্টিং করে বেশি। কোনো কোনো খাজুরের বাগান জীবিত হয়ে যায় অনেক দিন, 1 মাস 1.5 মাসও থাকে। আবার কোনো কোনো কবরস্থানে বেশি দিন থাকে না, অল্প একটু করে সেটা করে যায়। এই জন্য লাস্টিং করে বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুরের বাইরে দিয়েছে। আমার কবরে, জসিম ভাইয়ের কবরে, আমাদের সেক্রেটারি সাহেবের কবরে, সবার কবরে যদি ফুল গাছ লাগা খাজুরের বাইরে না দিয়া, এটা এমন কোনো মহাভারত কোনো অশুদ্ধ হবে না। মানে একটা জিনিস জীবিত লাগে জিনিস আর ওই ডালটা ওই পাতাটা যখন তিনাদের কবরের মাঝখানে জিকির করা শুরু করছেন তখন জিকিরের সওয়াবটা কবরবাসী পাইতেছেন, তাহলে তার কবর আযাবটা একটু লাঘব হবে, একটু কম হবে। এই জন্য আমরা কবিমঞ্চের আলেম ওলামা যারা আছে বা কবিমঞ্চের ছাত্র যারা আছে তারা সবসময় বলে যে কবরকে, পুরাতন কবরকে একবারে চাইসা নতুন করে লাগে, এটা মাকরুহ। কেন? আপনি গাছগুলা চাইসা ফেলাই দিলে এই কবরটা ঘাস মুক্ত হয়ে যায়, নতুন কবরের মতো দেয়া যায়। এক হাদিস আছে যে কবরকে নতুন বানায় না, কবরকে নতুন বানায় না। আমরা তো আমাদের খেলা কবর ফাঁকা করে মাজার পর্যন্ত আমরা কি করি, বানাইয়া ফেলি। এগুলো সম্পূর্ণ হাদিস বিরোধী কাজ। তাহলে একটা কবরের ভিতরে আপনি একটা ডায়রা দিলে কি হবে, যথেষ্ট। আর কবর যদি ইতে সাফ করতেই হয় তাহলে বক্তাসে দিয়া গাছের মাথাগুলোর কিন্তু ওই যে বিদেশে বা বিভিন্ন ইয়াতে দেখেন না সমান করে রাখে, ওভাবে রাখবে, কিন্তু পুরা গাছ উঠে দেয়। এই গাছটা যখন এই কবরের মাঝে থাকবে, এটা যখন জিকির করবে তখন এর একটা সওয়াব কবরবাসী পাবে। এই জন্য আমরা বলি
যে কবরকে একবারে উন্মুক্ত করে দিলেন না, কিছু গাছ এটার মধ্যে রাখেন, তাহলে এটা সওয়াবটা তারা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কবরের ভিতরে যে আযাব হচ্ছে, এই রোগ আমরা সবার ভিতরে আছে। আমার সামনে যারা আছেন আপনারা, আমারও আছে, আমারও আছে, সবাই এই রোগে আক্রান্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হুজুর, তাদের কবর আযাব হচ্ছে কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইজনের একজন তার কবরে আযাব হচ্ছে এই জন্যে যে সে প্রস্রাব কইরা ভালোভাবে পরিষ্কার হতো না। প্রস্রাবটা কইরা পানি খরচ করে কি করেন, আপনি ওযু করতে চলে যান, একবারে মুখে হাত দিয়ে বলেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার প্রস্রাবের নালী দিয়া প্রস্রাবের ফোঁটা আস্তে আস্তে সেটা বাইর হচ্ছে, এবং বাইরে হয়ে গিয়ে আপনার পরনের কাপড়টা নষ্ট হয়ে যাচ্ছে। এই নাপাক কাপড় নিয়ে কিন্তু আপনি কি করছেন, আপনি আবার ইবাদত করছেন। এই যে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইজনের একজন মিনাল বাউল, তারা সৌদি আরব ছিলেন, তারা বলল মিনাল বাউল শব্দ যে মুখ প্রস্রাব, মিন মানে থেকে, সে প্রস্রাবটা কি হয় না, পবিত্র হয় না। কিছু প্রস্রাব ভিতরে থাকা অবস্থায় দৌড়িয়ে সহ্য করে জামাতে অংশগ্রহণ করছেন, শরীর করছেন, জামাত ছুটে যেতেছেন, এই জন্য তাড়াতাড়ি চলে আসছেন না। আপনি স্বাভাবিকভাবে আপনার প্রস্রাবের নালীগুলা, রক্তগুলা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওযু করা যায় না, ওযু করতে যায় না, দেখে আপনি ক্লিয়ার করে তারপরে যায়। আমাদের ম্যাক্সিমাম লোক আমরা যারা আছি হয়তো বা 200 জন আল্লাহ বলে খায় সব জায়গায়, আমাদের সবার এই প্রস্রাবখানা একটা বাসে না, আল্লাহর রসুলের প্রস্রাবখানা, প্রস্রাব করে গেলে এই পানি বোতল ডাইলা ওযু করতে জায়গায় আই আমরা নামাজ পড়া শুরু করি। তো আমি অনেক সময় যা আপনাদের বলতে এর একটা গুড়ি বানাইয়া দোয়ানে বইয়া তা মনে তা করলাম না, অনেকে এরকম যেন না, এই জন্য আমি অনেক সময় বলতে চাই না, কত দরকার কি, শত্রু বারে লাভ কি, কিন্তু আবার না বললে তো নাই হয়। এই জন্য আমাদের পায়ে ধরে কই, হাতে ধরে কই, 20 টিয়া যদি আপনি পিছনের টিস্যু কিনেন, আমরা 1 মাস দেবো 7টা টিস্যু কাট, 4টা টিস্যু অংশ, পাঞ্জাবির পকেট, ফ্যানের পকেট রেখে দেন, প্রস্রাব করছেন, একটা টিস্যু টানতে ছিলাম, ওইখানে আপনি কি হন, ঢিলা ব্যবহার করেন, ঢিলা করে ব্যবহার করেন। পুরুষের দায়িত্ব সুন্নতের ভিতরে এটা একটা সুন্নত যে ঢিলা এবং কুলু ব্যবহার করা, প্রস্রাব এবং পায়খানা কি করা, ঢিলা ব্যবহার করা। অনেক সময় আমরা এরকম হয়, খানা খাইতে কেউ আনিয়েছি ফেল করি, আমি অনেকখানে দাওয়াত দিলাম, খাইতেছে না, দক্ষিণ করে উজুরে তোমরা বড় লোক দিলে আমরা গরিবি করে, আসলে এরকম না। আপনি পায়খানা করে তো নিজেকে পবিত্র করতে পারতেছেন না, তো আপনি যে পায়খানা করলেন করে যে নিজেকে হাত ব্যবহার করে ধুয়ে চলে আসলেন, তাহলে সাবানের ব্যবস্থায় রাখলেন না, টিস্যু ব্যবহার করলেন না, এই যে ময়লার ভিতরে যে আপনার একটা তৈলের মতো জাতীয় আছে, এটা আপনার হাতে লেগে গেছে, আপনি প্রস্রাব করতে পারিয়া হাত নাকের কাছে নিয়ে দেখেন, একবার আর কষ্ট না, কিন্তু কোনো ময়লা না, একবার করতে আপনার ময়লার অভ্যাস। তা আপনি এটা নিয়ে যে মশলা বাটলেন, আপনি এটা তরকারি করলেন, আপনি পেস্ট করলেন, রসুন বাটলেন, এখান থেকে ময়লা যাচ্ছে, এই ময়লা খানা খাইয়া ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, মুসলিমের দোয়া কবুল হয় না। নাহলে আজ থেকে 30 বছর আগে জোনপুরের হাতারাইয়া সুদিনের পুরা পাথর খুব মুক্ত হয়ে যেত ওয়াদের থেকে, তখন জানে কেন, তাহলে এইটার খুশি আপনারা এই ঢিলাগুলো ব্যবহার না করে খাইয়া নিজেও পাক পবিত্র, খানাটা হারাম করে, খাওয়ার কারণে হারাম করে, আপনার নিজেরও খান, ইমাম সাহেবরা খাওয়া। এই জন্য অন্তত আমারটা কাটবেন, অন্তত নিজের আমলটা ঠিক রাখতে গিয়া অন্তত ঢিলা কুলুপটা যেন সঠিকভাবে যেন ব্যবহার করে, পবিত্রতার যেহেতু মাসালা, পবিত্র যেন হয়। ভাবিরে বলবেন, শাশিরে বলবেন যে কি করো, একটু ঢিলা ব্যবহার করো, ঢিলা কুলুপের অ্যারেঞ্জ করবেন, টয়লেটের ভিতরে টিস্যু রাখবেন, সাথে সাবান রাখবেন, নিজের মধ্যে একটা আনন্দ ছিল সাবান বাদে আপনি এটা ব্যবহার করবেন, এরকম যেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোগের কথা বললেন যে তার কবরে আযাব হচ্ছে এই জন্য যে সে প্রস্রাবে পায়খানায় ভালোভাবে সে কি হতো না, পবিত্রতা অর্জন করতো না, সেইভাবে তার ইবাদত বন্দেগী করত। আরেকটা হলো ওয়ামাল আখার মানে দ্বিতীয় জন, ফাকানা ইয়ামশি মিন নামি মাতি ওয়া ফি রিওয়ায়াত, আরেকজনের কেন কবর আযাব হয়,
বলে সে শুধু বিপদ শাকাতের ভিতরে থাকে। এই রোগ সবার ভিতরে আছে। যে ইমামকে আপনি জান্নাতের মাধ্যম বানিয়ে দাঁড়াইলেন, যে ইমামের পিছনে আপনার ইমান আমল দিয়ে আপনি দাঁড়াইলেন আমার পিছনে, কথার কথা, বা একজন ইমামকে দাঁড় করে দেন, আপনার কি বললেন যে আমার সম্পূর্ণ দায়ভার আমি ইমাম সাহেবের উপরে দিয়ে আমি দাঁড়ালাম, একটা দায়িত্ব বিনাশান ইমাম। এই ইমামের পিছনে আপনার নামাজ পড়ে এই ইমামের জীবন দোকানে রাস্তায় কাটাবো। আমরা আমাদের শেষ, ইমাম সাহেবের ইমামতিও শেষ। পছন্দ না হলে, ভালো না হলে মিটিংয়ে অ্যারেঞ্জ করেন, বসেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দরকার কি? আপনার আমলটা নষ্ট করার দরকারটা কি আপনি বুঝি না গো। এই যে দৌড়ে আসছেন, 8 ঘন্টা যাবত মসজিদে বসে রয়েছেন, এখন নামাজ পড়বেন, বাড়ি এসে শুরু করবেন, তো লাভটা কি? এইটাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমারটাতে বললাম আর কি, আমি এরকম আমরা যারা এখানে আছি সবাই কিবোধ করে। 5 জন মানুষ যদি এখানে বসে থাকে, 5 জন বন্ধু, একজন যদি সুস্থ থাকে, এই হ্যাঁ কিবোধ বাকি 4 জনে করে, হ্যাঁ কিবোধ বাকি 4 জনে করে। 5 জনের মধ্যে 3 জন উঠে গেলে কি 2 জনে বসে এই বাকি 3 জনে কিবোধ খায়। এখন যদি 5 জনে বসে খাইছি, এবং 3 জনে কিবোধ, 2 জনে বসে খায়, এগুলো বরিয়ার করে, এগুলো বাদ দেন, এগুলো করবেন না। আপনার কোনো মাসালা সম্পর্কে কোনো ঝামেলা হলে স্ট্রেট ফরওয়ার্ড এই জিনিসটা আপনার করা উচিত নাই, এটা আপনি করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকজন আযাবী এই তার বদ খাসলত ছিল যে সে মানুষের জীবন শেখায় সব সময় করে। 2 জন মানুষ আপনার হাঁটাচলা করে, 3 জন করে, 1 সেকেন্ডের জন্য এই জিহ্বা কোট বন্ধ হয়, ব্যান 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 করতে আছে। সারা দিন যত হয়ে থাকবে শুধু ব্যান ব্যান, এত কি কথা, পরিবারের এত কি কথা আপনার, যে 2 ঘন্টা লাগে করতে আছে, 2 ঘন্টা লাগে খালি করতে আছে, কি কথা? অবশ্যই আপনি কি বলতেন, আমার গান, অমুকের গান, তমুকের গান, জীবন মুক্তি তো আপনার না। এই জন্য জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে আযাবের থেকে বাঁচতে চাইলে পরনিন্দা, মানুষের জীবন শেখায়, এটার ভালোটা আপনার পছন্দ না, হিংসা লাগে, এগুলো আপনার পরিহার করতে হবে, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে জীবনটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কইরা আপনি চলেন। ভাই, এই দুনিয়াটা হলো একটা টয়লেটের একটা বাথরুমের মতো, একটা চাকরির মতো। এখানে আপনি চলতে গেলে নিজেকে একটু বাসায় বসে চলতে, যতটুকু হয়ে যায় সাথে সাথে তওবা ইস্তেগফার, এখান থেকে বাঁচিয়ে যতটুকু বাঁচিয়ে আপনার চলতে কি করবেন? সমাজের প্রত্যেকটা লোকের মধ্যে সত্য, সমাজের প্রত্যেকটা লোকের দোষ, প্রায় সব লোক লেনদেন করে। আমি স্যার এবার একটা কথা বলি, এই যে রানিং মাসে যে কারেন্টের বিলটা আপনারা আসছে, কারেন্টের বিলটা আসতো, এই কারেন্টের বিলটা যদি আপনি এই মাসে না দেন, তাহলে সামনের মাসে দিবেন। বা আপনার 28 তারিখ লাস্ট ডেট, আমরা 29 তারিখে গেছেন, গিয়ে দেখবেন ওখানে 30 টাকা অ্যাডভান্স, 40 টাকা অ্যাডভান্স, আপনার জরিমানা হিসেবে দিতে হবে। এটা শোধ, এটা সুদের টাকা, এটা শোধ। এই লোকে কিন্তু আমি এবং আপনারা সবাই কিন্তু এই মাসের বিল এই মাসে জরিমানা কিন্তু দিতে আসে। রাসূল কি বলছে? টাকার বিনিময়ে টাকা, গমের বিনিময়ে গম, ধানের বিনিময়ে ধান, আদার বিনিময়ে আদা। যদি কেউ লেনদেন করে বিনিময় করে বেশি নেয়, সেটাই শোধ। তাহলে সুদের সাথে আমরা সবাই তো জড়িত। কি করবেন? সিস্টেমে আপনাকে রাষ্ট্রীয়ভাবে আপনাকে শোধ করতে হবে, এটা রাষ্ট্রীয়ভাবে কিন্তু মানে। তাহলে আমার ভাইয়েরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, আমল আখলাকগুলো সুন্দরভাবে করার জন্য চেষ্টা করেন। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন শরীফের আয়াত আমি এখানে বলছিলাম, আয়াতটা হলো ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে ওই পাওগুলো পবিত্র, ওই পাওগুলো আমার পছন্দ, যে পাওগুলো পবিত্রতা অর্জন করে মসজিদে আসে। আমার কাছে ওই 2টা পাও, ওই ব্যক্তির ওই 2টা পাও আমার কাছে পছন্দ, আমার কাছে পবিত্র পাও মনে হয়। কোন পাও? যে পাওগুলো দৈনিক 5 ওয়াক্ত ওযু কইরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে মসজিদে আসে, ওই পাওগুলো আমার কাছে অত্যন্ত প্রিয় পাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আমি আল্লাহ তাআলা পবিত্র, আমার কাছে পবিত্র জিনিসে ভালো লাগে। এজন্য তোমরা অপবিত্র কোনো জিনিস আমার রাস্তায় দান করো না। এই জন্য বলছেন যে সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা সওয়াবের নিয়তে কেউ যদি মসজিদে দান করে, এই নিয়তের সাথে সাথে তার ঈমান, সে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কেননা আল্লাহ কোনো সুদের টাকা খাইতে আপনাকে বসে দিচ্ছেন না, ঘুষের টাকা খাইতে বসে দিচ্ছেন না।
আল্লাহ তাআলা বলছেন আমি পবিত্র, আমাকে পবিত্র জিনিসটা দিবা, যদিও কম হয়, 10,000 দরকার নেই, 1,000, এই 1,000-এ দেন, এটা যেন পবিত্র টাকা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আমল আহওয়াত গুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পড়ে আসছেন মেহেরবানি করে চারিদিকে আপনাদের মাথা করে